কোনো এক রাজপুত্রের কাহিনী তোমায় শোনাতে চাচ্ছি। তবে সে রাজপুত্রের নাম কি ছিল তা বলবো না, শুধু তার জীবনে নিয়ে কিছু কথা বলবো। তিনি ছিলেন পারস্যের অধিবাসী, বাস করতেন ইস্পাহান নগরের জাই গ্রামে। এলাকার প্রধান জমিদার ছিলেন তার বাবা। বাবা তাকে এতটাই ভালোবাসতেন যে এক পলকের জন্য চোখের আড়াল হতে দিতেন না, আটকে রাখতেন বাড়িতে। পারিবারিকভাবে তারা ছিলেন অগ্নি পূজারী। তাদের গ্রামে বিশাল যে অগ্নিকুণ্ডটি ছিল, সেটির প্রধান রক্ষক ছিলেন তার বাবা। বাবার অবর্তমানে প্রধান রক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি সে দায়িত্ব পালন করতে থাকেন আপন মনে। একবার তার বাবার প্রাসাদের বাইরে খামারে কিছুটা কাজ পড়ে যায়। বাবা নিজে যেতে না পারায় তাকেই খামারের কাজে পাঠানোর সিদ্ধান্ত নেন। বাবার আদেশ পেয়ে তিনি বের হলেন খামারের উদ্দেশ্যে। পথিমধ্যে এক গির্জার সন্ধান পান। বেশ আগ্রহ নিয়ে উকি দেন গির্জার ভেতরে। শুনতে পান খ্রিস্টানদের প্রার্থনার আওয়াজ। তিনি জিজ্ঞেস করেন, এখানে কি হচ্ছে? তারা বলে, এরা খ্রিস্টান, প্রার্থনা করছে। ওদের কথা শুনেই তিনি গির্জার ভিতরে প্রবেশ করেন, বসে যান সেখানে। প্রার্থনার দৃশ্য দেখতে থাকেন। খ্রিস্টানদের প্রার্থনা তাকে এতটাই মুগ্ধ করে যে কোন দিক দিয়ে যে সূর্য ডুবে যায় তিনি খেয়ালই করেননি। সেদিন আর খামারে যাওয়া হলো না তার। সন্ধে পর্যন্ত আটকে গেলেন সেখানেই। ততক্ষণে দুশ্চিন্তাগ্রস্ত বাবা তাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছেন চতুর্দিকে। সন্ধ্যের কিছুক্ষণ পর তিনি বাসায় ফেরেন। সন্তানকে কাছে পেয়ে তার বাবা জিজ্ঞেস করেন, কোথায় ছিলে তুমি? আমি তো তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। জবাবে তিনি বলেন, বাবা, আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওরা ছিল খ্রিস্টান। তাদের উপাসনা আমাকে মুগ্ধ করেছে। তারা কিভাবে কি করছে সেটা দেখার জন্য বসে গিয়েছিলাম ওখানে। ছেলের মুখে এমন কথা শুনেই পিতা হকচকিয়ে গেলেন। বললেন, ছেলে আমার, তোমার বাপ দাদার দিন ওদের দিনের চেয়ে উত্তম। তিনি বললেন, না, আল্লাহর শপথ, আমাদের দিন তাদের দিনের চেয়ে উত্তম নয়। তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর গোলামি করে, তাকে ডাকে এবং তারই উপাসনা করে। আর আমরা তো আগুনের উপাসনা করি, যা আমরা নিজের হাতেই জ্বালাই, আর আমরা দেখভাল ছেড়ে দিলে তা নিভে যায়। পুত্রের মুখে কথা শুনেই পিতা যারপরনায় বিস্মিত হলেন। পুত্রকে হারানোর ভয়ে কঠোর পদক্ষেপ নিলেন তিনি। শেকল লাগিয়ে দিলেন ছেলের পায়ে, বন্দি করে রাখলেন বাসায়। বাবার ভয়ে বন্দি জীবনী বেছে নিতে হলো তাকে। কিছুদিন পর বাবার চোখ ফাঁকি দিয়ে খ্রিস্টানদের কাছে একটি লোক পাঠালেন। উদ্দেশ্য, খ্রিস্টানদের দিনের উৎস সম্পর্কে জানা। লোকটি এসে জবাব দিল, তাদের দিনের উৎস শামে। তিনি লোকটিকে বললেন, শাম থেকে লোক এলে আমাকে জানাবে। সিরিয়া, ইরান, ফিলিস্তিন সহ বিস্তৃত ভূমিকে শাম বলা হয়। এই শামেই রয়েছে আমাদের প্রধান কিবলা বাইতুল মাকদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য কল্যাণের দোয়া করেছেন বহুবার। কিছুদিন পর শাম থেকে কজন লোক এলো। এই খবরটা পৌঁছানো হলো তার কাছে। তিনি পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকলেন। যখন শামের লোকজন কাজকর্ম শেষ করে ফিরে যাচ্ছিল, তখন তিনি বাবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন ওদের সাথে। সফর করতে করতে অবশেষে পৌঁছলেন শামে। শামে পৌঁছে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। সফর সঙ্গীদের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করলেন, খ্রিস্ট ধর্মের সর্বোত্তম ব্যক্তি কে? তারা একটি গির্জার দিকে ইঙ্গিত করে বলল, এই গির্জাবাসী পাদ্রী। তিনি তার কাছে গিয়ে বলেন, আমার একান্ত ইচ্ছে আপনার সাথে এই গির্জায় থেকে আল্লাহর উপাসনা করব, আর আপনার কাছ থেকে উপকারী জ্ঞান শিখব। পাদ্রী রাজি হলেন তার প্রস্তাবে। মানুষ পাদ্রীকে ভালো মানুষ হিসেবে জানত, কিন্তু বাস্তবে সে ছিল অত্যন্ত লোভী। তিনি এই অবস্থা দেখে অত্যন্ত মর্মাহত হলেন। ঘৃণা জন্মাতে লাগলো তার মনে। কিছুদিন পর পাদ্রী মারা গেলেন। লোকজন তাকে দাফন করতে এলো। তিনি বললেন, এ তো একটা খারাপ লোক। সে লোকদেরকে দান খয়রাতের নির্দেশ দিত ঠিক, কিন্তু নিজে তা করত না। সে লোকজনকে ভালো কাজের নির্দেশ দিত, কিন্তু তলে তলে আবার নিজেই খারাপ কাজ করে বেড়াতো। তোমাদের দান সাদাকার টাকাগুলো অভাবীদের না দিয়ে নিজের কাছেই রেখে দিত। লোকজন খেপে গেল তার কথায়। তারা প্রমাণ চাইল। তিনি বললেন, আমি তোমাদেরকে তার জমা করা সম্পদ বের করে দেখাচ্ছি। তিনি পাদ্রীর লুকানো 7টি পাত্র বের করে দেখালেন।
সেখানে অনেক সোনা রূপা জমা করা ছিল। লোকজন এই দৃশ্য দেখে তাদের ভুল বুঝতে পারল। দাফন না করে তারা শুলিতে চড়ালো পাদ্রির লাশ। এরপর রাগে ক্ষোভে সে লাশের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করলো। ওই পাদ্রি মারা যাওয়ার পর আরেকজন পাদ্রি নিয়োগ দেওয়া হলো। তিনি সে পাদ্রির ভক্ত হয়ে গেলেন। একটা সময় নতুন পাদ্রির জীবন আয়ু ঘনিয়ে এলো। নতুন পাদ্রি যখন মারা যাচ্ছিল, তখন তিনি শিউরে বসে জিজ্ঞেস করলেন, আপনি দেখতে পাচ্ছেন মৃত্যু আপনার সামনে হাজির। আল্লাহর শপথ, আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবেসেছি। এখন আমাকে কি কি কাজ করার আদেশ দিচ্ছেন? কার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছেন? নতুন পাদ্রি বললেন, বৎস, আল্লাহর শপথ, আমি কেবল একজনকেই চিনি, যিনি মসুলে থাকেন। তার কাছে যাও। সেখানে গেলে দেখবে তার অবস্থাও আমার মতোই। নতুন পাদ্রি মারা যাওয়ার পর মসুলে এসে উপস্থিত হলেন তিনি। এক সময় মসুলের পাদ্রি জীবনের শেষ বেলায় চলে এলো। তিনি তাকে সেই কথাই জিজ্ঞেস করলেন যা স্বামীর পাদ্রিকে করেছিলেন। জবাবে মসুলের পাদ্রি বলেন, বৎস, আল্লাহর শপথ, আমি কেবল একজনকেই চিনি, যিনি নাসিবাইন এলাকায় থাকেন। তার অবস্থাও আমার মতোই। তার কাছে যাও। মসুলের পাদ্রি মারা গেলেই তিনি নাসিবাইন পৌঁছলেন। সেখানকার পাদ্রির সান্নিধ্য গ্রহণ করলেন। নাসিবাইনের পাদ্রি যখন মারা যাচ্ছিলেন, তখন তিনি তাকেও একই কথা বলেন যা অন্যান্য পাদ্রিদের বলেছিলেন। তার কথা শুনে পাদ্রি তাকে বাইজেন্টাইন রাজ্যের আম্মিরিয়া এলাকায় যাওয়ার নির্দেশ দেন। পাদ্রিকে দাফন করেই তিনি আম্মিরিয়ায় পৌঁছান। সেখানকার পাদ্রির শিষ্য হয়ে যান। সেখানে তিনি কিছু অর্থ সম্পদ জমা করেন। ভেড়ার একটি ছোট্ট পাল ও কয়েকটি গাভীর মালিক বনে যান। আম্মিরিয়ায় পাদ্রির মৃত্যু ঘনিয়ে এলেই তিনি তার কাছে উপদেশ চান। পাদ্রি বলেন, বৎস, আল্লাহর শপথ, আমার মতো আর কোনো ব্যক্তি আছে বলে আমার জানা নেই যার কাছে তুমি যেতে পারো। তবে সময় খুব কাছাকাছি এসে গিয়েছে। আল হারাম থেকে একজন নবী প্রেরণ করা হবে। অগ্নিয় শিলাঘটিত দুই অঞ্চলের মাঝামাঝি এলাকায় তিনি হিজরত করবেন। যে অঞ্চলের মাটি হবে কিছুটা লবণাক্ত ও খেজুর গাছ বহুল। তার মধ্যে কিছু স্পষ্ট নিদর্শন থাকবে। তার দু কাঁধের মধ্যে থাকবে নবুয়াতের সিলমোহর। তিনি উপহার গ্রহণ করবেন, কিন্তু সাদাকা গ্রহণ করবেন না। সেই অঞ্চলে যাবার সামর্থ্য থাকলে চলে যাও, কারণ তার আগমনের সময় খুব কাছাকাছি চলে এসেছে। কিছুদিন পর আরব ব্যবসায়ীদের একটি কাফেলার সাথে দেখা হয় তার। নিজের ভেড়া ও গাভীর পালের বিনিময়ে তাকে আরবে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি হয় ওরা, কিন্তু আলকুরো উপত্যকায় এসে ব্যবসায়ীরা গাদ্দারি করে বসে। দাস হিসেবে বিক্রি করে দেয় তাকে। কিনে নেয় এক ইহুদি। এরপর তাকে মদিনায় আনা হয়। তিনি সেখানে খেজুর গাছ দেখতে পান। খেজুর গাছ থেকে তার মনে খুশির ঢেউ উঠতে থাকে। তিনি বুঝতে পারেন এটাই সে শহর যার সম্পর্কে আম্মিরিয়ার পাদ্রি তাকে বলেছিলেন। তিনি মনিবের অধীনে দাসত্বের জীবন কাটাতে থাকেন, অপেক্ষা করতে থাকেন কখন তার সাথে সেই মহাপুরুষের সাক্ষাৎ হবে। একদিন তিনি খেজুর বাগানে কাজ করছিলেন। গাছের উপরে উঠে খেজুর নামাচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন তার মনিবের এক চাচাতো ভাই বলছেন, আল্লাহ বানু কাইলা গোত্রকে শায়েস্তা করুক। তারা এখন মক্কা থেকে আগত এক ব্যক্তির চারপাশে জড়ো হয়েছে। তাদের ধারণা সে একজন নবী। এ কথা শুনে তার অন্তরে আনন্দের বন্যা বয়ে যায়। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এ ব্যক্তিটাই কি সে মহাপুরুষ? তাহলে কি সব প্রতীক্ষার অবসান হতে চলেছে? আমি কি সত্যের কাছাকাছি পৌঁছে গেছি? চিন্তাগুলো তার মনে এতটাই ঢেউ খেলতে থাকলো যে গাছ থেকে পড়ে যাবার উপক্রম হলো। তিনি দ্রুত নেমে এসে মনিবের চাচাতো ভাইকে জিজ্ঞেস করলেন, আমাকে একটু তার সম্পর্কে খুলে বলবেন? তিনি দাস ছিলেন, তাই তার কথা শুনে লোকটি রেগে গেলেন। কষে থাপ্পড় বসিয়ে দিলেন তার গালে। ভুরু কুঁচকে জবাব দিলেন, এ দিয়ে তোর কি? যা, নিজের কাজে যা। দিন গড়িয়ে সন্ধে হলো। তিনি কিছু খেজুর হাতে রওনা হলেন সেই ব্যক্তিটির সাথে দেখা করার জন্য। সে মহাপুরুষের কাছে গিয়ে বললেন, শুনলাম আপনি একজন ভালো মানুষ, আর আপনার সাথে কিছু সাথী আছে যারা এই এলাকায় অপরিচিত। আমার কাছে কিছু সাদাকার খেজুর আছে।
মনে হলো এই অঞ্চলে আপনারাই হলেন এর হকদার। এই হলো খেজুর, এখান থেকে কিছু খান। তার কথা শুনে সেই মহাপুরুষ হাত গুটিয়ে নিলেন। সাথীদের ডেকে বললেন, তোমরা খাও। তিনি মনে মনে ভাবলেন, আম্বিরিয়ার পাদ্রী তাকে মহাপুরুষের যেসব গুণ বলেছিলেন তার একটি পাওয়া গেল। এই ভেবেই তিনি দ্রুত ফিরে গেলেন মনিবের বাড়িতে। খানিক সময় পর নিজের জমানো কিছু খাবার হাতে আবারও মহাপুরুষের কাছে গেলেন। বললেন, একটু আগে দেখলাম আপনি সাদাকার জিনিস খান না। এটি উপহার, সাদাকা নয়, এখান থেকে কিছু খান। মহাপুরুষটি সে খাবার থেকে খানিক খেলেন এবং তার সাথীদেরকেও দিলেন। এই দৃশ্য দেখেই তিনি ভাবলেন, আম্মিরিয়ায় পাদ্রীর দেওয়া দুটো বৈশিষ্ট্য মিলে গেল। সেদিনকার মতো ফিরে এলেন তিনি। দিন কয়েক পর আবার সে মহাপুরুষের কাছে গেলেন কথা বলার জন্যে। দেখতে পেলেন সে মহাপুরুষটি একটি লাশের পেছনে পেছনে যাচ্ছিলেন। তিনি চক্কর দিতে লাগলেন তার পাশে। এই দৃশ্য দেখে সে মহাপুরুষ বুঝে ফেললেন তিনি কি খুঁজে বেড়াচ্ছেন। তিনি তার গায়ের চাদর নামিয়ে ফেললেন। এতে করে দুকাদের মধ্যিখানের সিলমোহর স্পষ্ট হলো। তা দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। অবশ্য এ কান্না দুঃখের কান্না নয়। এতদিন পর তিনি সত্যকে খুঁজে পেয়েছেন। এ কান্না ছিল তারই বহিঃপ্রকাশ। তিনি সে মহাপুরুষকে খুঁজে পেয়েছেন, যার জন্য অপেক্ষা করেছেন বছরের পর বছর। প্রিন্স হয়েও দাসত্বের জীবন মেনে নিয়েছেন যার জন্যে। আজ তার সামনে তিনি। এই দৃশ্যের প্রকৃত রূপটা আমি আমার লেখায় ফুটিয়ে তুলতে পারবো না, সে সাধ্য আমার নেই। একবার মানচিত্রটা হাতে নাও, এরপর দেখো কোথায় পারস্য আর কোথায় মদিনা, কতটা দূরত্ব এই শহর দুটোর মধ্যে। আর সে সময় তো দ্রুতগামী যানবাহনও ছিল না। গন্তব্যের পথে ছিল সীমাহীন প্রতিকূলতা। এত কিছুর পরেও মাইলের পর মাইল সফর করেছেন তিনি। যার জীবন কেটেছে রাজকীয় মহলে, বাদশাহী হালতে, তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন। সত্যের আলোকিত পথ খুঁজে বেরিয়েছেন দেশ হতে দেশান্তরে। তিনি ছিলেন এমনই বীর পুরুষ, যিনি সত্যের কাছে আসার জন্য বাজি রেখেছেন নিজের জীবন। আসলেই বীর পুরুষ তো এমনই হয়। প্রতিবন্ধকতা তাদের গতিপথ কখনো রুদ্ধ করতে পারে না। তিনি দ্রুত সে মহাপুরুষের কাছে গেলেন। উপর হয়ে নবুয়তের সিলমোহর চুমু খেলেন। বুঝতে পারলেন এই মহাপুরুষই তিনি, যার আগমনের কথা পাদ্রী তাকে জানিয়েছিলেন। ইনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয় শিহরিত হলো, দাড়ি ভিজে গেল চোখের জলে। তার কান্না দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান, এদিকে এসো। এই যা, বলেই ফেললাম তার নামটা। কি আর করার, আমি যার কাহিনী তোমায় শোনাচ্ছি তার নাম সালমান, সালমান ফার্সি, যিনি সত্যকে আলিঙ্গন করার জন্য রাজকীয় জীবন পরিত্যাগ করেছেন। সত্যের স্বাদ আস্বাদন করার জন্য দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছেন। সত্যকে খুঁজতে খুঁজতে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়েছেন। ক্লান্তি যাকে স্পর্শ করেনি, যিনি বিরতিহীন ছুটেছেন সত্যের পথে। নবীজির কাছে সব ঘটনা তিনি খুলে বললেন। সাহাবীরা বিস্মিত হলেন তার ত্যাগের কথা শুনে। বিশাল মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হলো তাকে। মুক্তি পেয়েই তিনি নবীজির কাছে চলে এলেন। সে থেকেই মৃত্যু অবধি সত্যের উপর অটল ছিলেন। শেষমেশ সত্যের জন্য জীবন উৎসর্গ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তুমি সেদিন আমায় কাছে আসার সাহসী গল্প শুনিয়েছিলে। ওই যে ক্লোজ আপের কাছে আসার সাহসী গল্প, মনে পড়েছে? তুমি যখন প্রেমিক প্রেমিকার জিনার গল্পকে কাছে আসার গল্প বলে চালিয়ে দিচ্ছিলে, বড্ড মাথা ধরেছিল আমার, কিন্তু কিছুই বলিনি তখন। এখন বলছি, প্রেমের প্রস্তাব দিয়ে কোনো নারীকে ভালোবেসে যাওয়ার নাম কাছে আসা নয়। রবের দিকে ফিরে আসার নাম কাছে আসা। সত্যকে আলিঙ্গন করার নাম কাছে আসা। সত্যকে আপন করে পাওয়ার নাম কাছে আসা। আমি জানি প্রকৃত কাছে আসার স্বাদ তুমি অনুভব করনি, কারণ তুমি কখনো সত্যকে আলিঙ্গন করতে চাওনি। হ্যাঁ, সত্যিই চাওনি।